প্রভু জগন্নাথের রহস্য মন্দিরের কথা শুনে আপনাদের ভালো লাগবে, কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে আপনারা একবার উড়িষ্যায় জগন্নাথ মন্দিরের দর্শন করে আসুন। আপনি যদি নতুন দর্শক বন্ধু হন, অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য। এমন কি আছে এই মন্দিরে যেতে হলে অবশ্যই আপনাদের যেতে হবে উড়িষ্যার শ্রী জগন্নাথ মন্দিরে, যেখানে শ্রীকৃষ্ণের আসল দিল শ্রী জগন্নাথ দেবের মূর্তির মধ্যে রাখা আছে। ভুলবশত কোনো ঠাকুরমশাই বা ব্রাহ্মণ দেখে নেয়, তার মৃত্যু অবশ্যই। 2024 7ই জুলাই 22শে আষাঢ় রবিবার দিন রথযাত্রা। মন্দিরের উচ্চতা 214 ফুট। এতটা লম্বা হওয়ার পরেও মন্দিরের কোনো ছায়া মাটিতে কখনো পড়ে না। জগন্নাথ মন্দিরের পতাকাটি ঠিক হাওয়ার বিপরীত দিকে বইতে থাকে, হাওয়ার উল্টো দিকে মা গঙ্গা বইতে থাকে। জগন্নাথ মন্দিরের উপরে আজ পর্যন্ত কোনো পাখি বসা তো দূরের কথা, কোনো প্লেন এই মন্দিরের উপর থেকে আসা যাওয়া করতে পারে না। মান্যতা দুনিয়ার সবথেকে বড় রান্নাঘর শ্রী জগন্নাথ মন্দিরে অবস্থিত। এই রান্নাঘরে 1200 লোক কাজ করে থাকে। একসাথে 7টা হাঁড়িতে রান্না করা হয় এবং একটা হাঁড়ির উপরে একটা হাঁড়ি সাজিয়ে 7টা হাঁড়ি রাখা হয়। সবথেকে উপরের হাঁড়িটি আগে রান্না হয়, হাঁড়িটিতে আগুন লাগে, সেই হাঁড়িটির রান্না সবথেকে লাস্টে হয়। প্রভুর দর্শন করতে 10,000 1 লাখ যতই মানুষ আসুক না কেন, প্রভুর প্রসাদ কম কখনোই হয় না। সন্ধ্যের পরে প্রসাদ কখনোই বেশি হয় না যে ফেলে দিতে হয়। প্রত্যেক বছর মাসির বাড়িতে যান, প্রত্যেক বছর শ্রী প্রভু জগন্নাথের জ্বর হয়। প্রত্যেক বছর যখন মাসির বাড়িতে যায় বৃষ্টি অবশ্যই হবে। ওই দিন কেন উড়িষ্যা পুরী মন্দিরে বৃষ্টি হয়? 15 দিনের জন্যে শ্রী জগন্নাথ দেবের জ্বর হয়। এই মন্দিরের বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। শোনা যায় শ্রী জগন্নাথ প্রভুর একটি ভক্ত ছিল, সে প্রভুর দর্শন করার জন্যে বসে থাকতে থাকতে মারা যায়। ওই ভক্তের ঘরের সামনে রথ বন্ধ হয়ে যায়, কারোর ক্ষমতা নেই যে ওখান দিয়ে রথ টেনে নিয়ে যাবে। কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন।